নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো চিকেন কারি। তাই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলো রান্নাটা শুরু করা যাক। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দিব। তেল ছাড়লাম, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেজপাতা দিব, একটু পাঁচফোড়ন দিব, তারপরে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা আমাদের লাল লাল হয়ে এসছে, আর কিছুক্ষণ ভাজার পর মাংসটাকে দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। দুটো লেগ পিস নিয়েছি, দুটো ঠ্যাং নিয়েছি। আজকে 1 জানুয়ারির স্পেশাল চিকেন কারি হবে। পরিমাণ মতো লবণ দিচ্ছি, আপনারাও দিবেন পরিমাণ মতো, বেশি দিবেন না। তারপরে হলুদ দিচ্ছি, এরপরে মাংসর জলটাতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে ভাজবে। মাংস জলটা ছেড়ে দিয়েছে। দেখলাম তো। আমরা আলু দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। কিছুক্ষণের জন্য মাংসটাকে ঢেকে দেব। জলটা শুকিয়ে গেছে, এবার আস্তে আস্তে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বাটা মশলাটা দিয়ে দেব। এই যে পোলট্রির মাংসটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে জিরা, রসুন, লঙ্কা বাটা দিয়ে দিব। এটাকে ভালো করে ভেজে নেব। এই যে মশলাটাকে সুন্দর করে ভেজে নিলাম। চিকেন কষা হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো জল দিব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমাদের ঝোলটাও কষা কষা হয়ে গেছে। এর মধ্যে আমরা গরম মশলা বাটা দিব। কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, দেখতে খুব ভালো লাগবে, বাঙালিদেরকে পছন্দ লাগে। মাংসটা আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারাকে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সবাইকে আজকে হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকেন, সুস্থ থাকেন।